जय मातारा। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। কন্যা রাশি গত মঙ্গলের ফলাফল। এই জাতক স্ত্রী পুত্র থেকে ধন সম্পদের থেকে কিন্তু এরা প্রচুর প্রচুর ধন সম্পদ এরা লাভ করবে। এই জাতক এমনই মানে কন্যা রাশির মঙ্গলের ফলাফলে এই জাতকরা কিন্তু তাদের ব্যবহারটা এত সুন্দর বা এত ভালো থাকবে, তারা কিন্তু ধর্মপ্রাণী মানে ধর্মের দিকটা কিন্তু তাদের খুব বেশি টানবে। এবং তুলা রাশি জাতক জাতিকাদের জীবনে ধনহানি এবং বিদ্বেষ এবং সংসারে একটা ঝুট ঝামেলা এবং মানসিক যে টেনশন, এই তুলা রাশি গত মঙ্গলের ফলাফল কিন্তু এই বছরে এই বলা হচ্ছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কৃষি সংকর্মের সঙ্গে যারা আছেন তাদের কিন্তু এই বছর খুব ভালো ফলাফল দেখা দিচ্ছে এবং ফসলের দিক থেকে খুব ভালো হবে, আয় ব্যয়ের থেকে ভালো হবে, তাদের কিন্তু মন মানসিকতা ভালো থাকবে এবং তাদের আরো যে পারিবারিক লোকজন রয়েছে, এই বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কিন্তু মঙ্গলের ফলাফলের জন্য তারা কিন্তু খুব সুন্দরভাবে তাদের অল্পের মধ্যে কিন্তু তারা খুব সুন্দরভাবে চলাফেরা করবে। ধনুরাশি মঙ্গলের ফলাফল। ধনুরাশি মঙ্গল ফলাফল, এই জাতক এরা কিন্তু দেবতার বিশ্বাসী এবং ধর্ম কাজের সঙ্গে খুব সময় থাকবে এবং এরা কিন্তু এই ধনু রাশি জাতক জাতিকারা কিন্তু মঙ্গলের ফলাফল যদি এদের ভালো থাকে তাহলে কিন্তু দেনাগ্রস্ত হবে এবং এরা কিন্তু লোনের পর লোন, লোনের পর লোন এবং ব্যাংকের থেকে লোন, এর কাছে ধার দেনা, এর থেকে এই করেই কিন্তু এদের মানে ব্যাপারটাকে আর কি এরা এরকম ধরনেরই ভাবে চলতে থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের মকর রাশিতে মঙ্গলের ফলাফল, এই জাতকের ধন, স্বর্ণ এবং রত্ন লাভ হবে এবং এই রাশিতে মঙ্গলের 28 অংশ থেকে আগে থাকলে জাতক হিংসা বা পশুদের কাছ থেকে কিন্তু হিংসাক্ত মানুষ বা পশুদের কাছ থেকে কিন্তু আক্রমণ হওয়ার একটা কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। এবং কুম্ভ রাশিতে মঙ্গলের ফলাফল, এই জাতক ব্যবসাগত দিক থেকে এরা কিন্তু কুম্ভ রাশি জাতকের উপরে যদি মঙ্গল যদি খুব ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু দেশে বিদেশে এরা কিন্তু ব্যবসার ব্যাপারে খুব উদ্যোগী থাকবে এবং এরা কিন্তু সবসময় সন্তানের চিন্তা নিয়ে একটা কিন্তু সন্তানের সবসময় কি করে সন্তানকে ভালো করবে, কি করে সন্তানকে দাঁড়া করাবে, কি করে নিজের থেকে কিন্তু কুম্ভ রাশিতে যদি মঙ্গলের ফল যদি ভালো, মঙ্গল যদি ভালো স্থানে থাকে তাহলে নিজের থেকে কিন্তু সন্তানের দিকটা এরা খুব বেশি চিন্তা ভাবনা করবে এবং এদের কিন্তু ব্যবসার হাতটাও ভালো হবে। এবং সবথেকে লাস্ট রাশি মীন রাশি। মীন রাশিতে যদি মঙ্গলের ফলাফল জাতকের দৃষ্টান্ত ভাবে দারিদ্রহীনার থেকে কিন্তু সর্বদাই কিন্তু বেঁচে থাকবে মীন রাশি জাতক জাতিকাদের। কারণটা কি, এদের না ভালো আসবে না খারাপ আসবে। যাক, আজ আপনাদের মঙ্গলের স্ত্রীতে অনুসারে শুভ ফলের যে 12টা রাশির জাতক জাতিকা আছেন তাদের ছোট্ট ছোট্ট করে আজকে কিছুটা টার্মস দিলাম। যদি আপনারা যে রাশিতে যে মঙ্গলের ফলাফল আসেন আপনারা মিলিয়ে নেবেন
এবং মিলিয়ে নিয়ে যদি আপনাদের কোনো দিকে বুঝতে অসুবিধা হয়, আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা আমাকে ফোন করবেন। আপনার মঙ্গলের স্থান কি রকম আছে বা আপনার কি ফলের দিকে যাচ্ছে সেটা নিশ্চয়ই আমি আপনাদের বুঝিয়ে বলবো, এবং আপনার যাতে সঠিক সিদ্ধান্তটা পান সেই জন্য দিতে আমি বাধ্য এবং সর্বদাই আমি করে আসছি। রাশিফল জিজ্ঞাসা করলে আমি সঙ্গে সঙ্গেই আমি ফোন করে জানিয়ে দিচ্ছি, এবং যারা আমার কমেন্ট বক্সে লিখে পাঠাচ্ছে তাদেরও কিন্তু রাশিফলটাকে আমি সঠিকভাবে কিভাবে কি করলে তারা সঠিক থাকবে, তাদের ব্যবসা বাণিজ্য, ঘরে সুখ শান্তি এবং সর্বদাই যেন তারা সুস্থ থাকে, সেই ব্যাপারে আমি সর্বদাই তাদের কিন্তু টিপস দিয়ে থাকি। এই কামনাই করছি। যাক, আজ এই অবধি থাকলো। সবার আগে ভিডিও পেতে বেল আইকনটাকে ক্লিক করবেন এবং সবার কাছে অজস্রভাবে শেয়ার করে দেবেন, এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।